সন্ধ্যা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন আমি মটন নিয়ে নিয়েছি 1 কিলো। এই মটনটা আমাকে পরিমাণ মতো লবণ আর কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। এভাবে মটনটা রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। তো আপনারা পরপর দেখতে থাকুন। কড়াই তেল গরম করে আমি আলুগুলো ভেজে নেব। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, এরপর দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প ভেজে নিয়ে দিয়ে দেবো। তো যেহেতু মটনে হচ্ছে আমার লবণ দেওয়া আছে, সেই জন্য এখানে আমি অল্প লবণ দেব। এরপর দেখুন দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে এই আদা রসুনটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে আমি মশলাটাকে এভাবে কষিয়ে নেব, চাপা দিয়ে দিয়ে অল্প জল অ্যাড করে করে। আমি একটু চাপা দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছে, একদম খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমার 1 ঘন্টা ধরে ম্যারিনেট করেছিলাম মটনটা, সেই মটনটা আমি এর মধ্যে তুলে দেবো। পেঁপে দিলে কিন্তু মটন খুব ভালো সেদ্ধ হয়, সেই জন্য আমি দেখুন 4 টুকরো পেঁপে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এরপর আমি একদম আঁচ কমিয়ে নিয়ে আধা ঘন্টা চাপা দিয়ে দেব। দেখুন ফিরে এলাম আধা ঘন্টা পর, মটনটা একদম তেল ছেড়ে বেরিয়ে এসছে সুন্দর। এরপর আমি এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে আরও আধা ঘন্টা আমি চাপা দিয়ে দেবো। একদম কম আছে চাপা দেবো। 50% সেদ্ধ হয়ে গেছে, আর 50% সেদ্ধ হবে, প্লাস আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একদম কম আছে, আমি আরও আধা ঘন্টা চাপা দিয়ে দেবো। আর এই থালার ওপরে দেখুন 1 বাটি আমি জল দিয়ে দেবো একটু ঝোল করার জন্য। দেখুন ফিরে এলাম আধা ঘন্টা পর, আমার থালার উপরে জলটাও গরম হয়ে গেছে। মটনের উপর দিয়ে দেবো, দিয়ে তারপর আমি আরও অল্প চাপা দিয়ে দেবো, কারণ আলুটা একটু শক্ত আছে আর মটনটাও আরও ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন ফিরে এলাম আরও 10 মিনিট পর। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলে রেডি আজকের আমার মটনের এই রেসিপি। খুব সুন্দর হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন।